জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীর দরবারে হাজিরি দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি হুজুর, এই যে দেখেন এই মাটি সেই মাটি নয়, এই মাটি হলো কারবালার মাটি। এই হাদিসটা আছে আপনার মুসলিম শরীফের মধ্যে। বলেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মাটি সেই মাটি নয়, এই মাটি হলো কারবালার মাটি। এই জায়গায় আপনার লাল হোসেনকে শহীদ করা হবে। আরে নবী রাহমাতাল লিল আলামিন শোনার পরে সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ঝরাতে আরম্ভ করলেন। একজন মেয়ে ছিলেন, সেই মেয়েটার নাম ছিল উম্মে সালমা। বলে সালমা এদিকে আসো, এই মাটিটা তুমি আদর যত্ন করে রাখো, যখন আমার হোসেন শহীদ হবে এই মাটি রক্তে পরিণত হবে। উম্মে সালমা সেই মাটিটাকে আদর যত্ন করে একটা শিশির ভিতরে রাখলেন। যখন কারবালার প্রান্তরে যুদ্ধ হয়, উম্মুল মুমিনিন তিনি বলছেন আমি গেলাম সেই উম্মে সালমার বাড়িতে। যাওয়ার পরে বলে উম্মে সালমা, দেখো দেখো মাটির খবর কি? কেননা আজকে আমি নবী রাহমাতাল লিল আলামিনকে স্বপ্নের চোখে দেখলাম। নবী রাহমাতাল লিল আলামিনের জুলফে মোবারক বিখরে গেছে, দুই চোখ লাল হয়ে গেছে। নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ঝরায়, নবী রাহমাতাল লিল আলামিন পেরেশান হাল হয়ে গেছে। ও উম্মে সালমা দেখো কারণটা কি? সেই সময় উম্মুল মুমিনিন বলেন আমি যখন দয়ার নবীকে দেখলাম, দয়ার নবীকে জিজ্ঞাসা করলাম, বললেন আমাকে আমি এক্ষুনি কারবালা থেকে আসলাম। ওই উম্মে সালমা এই জন্য তোমার বাড়ি আসলাম, ওই মাটির খবর কি? মাটিটা দেখো। মাটিটা যখন দেখলেন সত্যি সেই মাটি রক্তে পরিণত হয়েছে। তার মানে উম্মুল মুমিনিন বুঝে নিলেন আর হোসেন দুনিয়ায় নাই, আর হোসেন দুনিয়ায় নাই। ইমাম হোসেন এবার কারবালা আর প্রান্তরে নানার দিনের জন্য শহীদ হয়েছে।